আশুলিয়ার সুজন ভ্যান চালক এই হত্যা মামলার রহস্য আমরা 24 ঘন্টার মধ্যে উদ্ঘাটন করেছি এবং এই বিষয় সংক্রান্তে আমরা 2 জন আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে এনেছি এবং তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং এই ডিসিজডকে হত্যার যে চাপাতি সেটা উদ্ধার করা হয়েছে এবং এই ডিসিজডের কাছ থেকে যে অটোরিকশাটা ছিনতাই করে নেওয়া হয়েছিল অটো ভ্যান সেটি এবং এই 2 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার প্রেক্ষাপট হলো যে আমরা গত 10ই আগস্ট সকাল 10:30টার দিকে খবর পাই যে ঢাকা আশুলিয়া মহাসড়কের এই যে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসের 81 নম্বর পিলারের ওইখানে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তা আমরা বরাবরের মতো যেটা করি, মৃতদেহ পাওয়া গেলে অজ্ঞাত মৃতদেহ পাওয়া গেলে আমাদের ক্রাইম সিন টিম সেখানে গিয়ে সেই মৃতদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনার সংবাদ প্রাপ্তির পর আমাদের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে যায় এবং সেই মৃতদেহের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। পরিচয় শনাক্ত করার পর্যায়ে আমরা জানতে পারি তার নাম হচ্ছে সুজন হামলাদার, বয়স 29, তার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী সদরে। পরবর্তীতে আমরা আরও তথ্যপত্র সংগ্রহ করে জানতে পারি যে সে থাকে ঢাকার কেরানীগঞ্জে। তারপর থানা পুলিশ আমাদের কাছ থেকে তথ্য নিয়ে তার পরিবারকে অবগত করে এবং পরিবার 10ই আগস্ট বিকাল 5টার দিকে এসে এটা তাদেরই সুজন হাওলাদারকে তারা শনাক্ত করে। পরবর্তীতে আমরা ঘটনাস্থল থেকে তার পরিচয় শনাক্ত হওয়ার পর এই ঘটনার বিষয়ে ছায়াতদন্ত শুরু করি। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা ভিকটিমের সাথে তার এক বন্ধুর সংশ্লিষ্টতার বিষয়ে আমরা এটা সন্দেহ ভাজন হিসাবে আমরা মামলা চলমান রাখে এটা তদন্ত কার্যক্রমটা শুরু করি, ছায়াতদন্ত শুরু করি। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা কিছু তথ্য পাই যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে সন্দেহভাজন আসামি সে মাদারীপুর গিয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে আমাদের টিম ওই দিন রাতে গিয়েই মাদারীপুর থেকে তাকে এই অটো ভ্যান এবং যার কাছে সে অটো ভ্যান বিক্রি করেছে তাকে সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে সে আদালতে এইটা 164 ধারা জবানবন্দি প্রদান করে। এখন যে 164 ধারা জবানবন্দি আমাদের প্রাপ্ত তথ্যপাত্র এবং ঘটনার বিশ্লেষণে জানা যায় ডিসিজড সুজন হাওলাদার, বয়স 29, তার বাড়ি পটুয়াখালী, সে থাকতো কেরানীগঞ্জের এখানে, সে অটো ভ্যান চালায়। আর তারই বন্ধু মারুফ, তার বয়স হবে 39, সেও ওইখানে অটো ভ্যান চালায়। এদের 2 জনের সাথে দেখা হয় 8ই আগস্ট নয়াবাজার এলাকায়। তখন এই 2 জন মিলে একই সাথে চলে যায় কেরানীগঞ্জে ভিকটিমের অটো ভ্যানটি যেই গ্যারেজে ছিল সেই গ্যারেজে। সেখানে গিয়ে তারা একসাথে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করার পর এই আসামি মারুফ চলে আসে আর ওখানে ডিসিজ যে আছে সুজন হাওলাদার সে থেকে যায়। এখন সুজন হাওলাদার পরবর্তীতে একই 8ই আগস্ট রাত 8টার দিকে তাকে ফোন করে, মানে আসামি মারুফকে ফোন করে যে একটা কাজ আছে, আমরা মালামাল আনতে যাব গাজীপুরের কাশিমপুরে, ওকে আসতে বলে, আসামিকে আসতে বলে। তা আসামি মোহাম্মদপুরে আসে 9টার দিকে আসার পর এই আসামি মারুফ আর এই ডিসিজড সুজন হাওলাদার একত্রে এই মালামাল আনার জন্য রওনা দেয়। বেরিবাদ হয়ে তারা গাজীপুরে চলে যায়, গাজীপুর কাশিমপুরে যায়। কাশিমপুরে গিয়ে 12:30 ওই দিনই রাত 12:30টার দিকে পৌঁছার পর কাশিমপুরে থাকে তার ছোট ভাই ফারুক। এই ফারুকের কাছে তারা ফারুকের ওখানে রাতে খাওয়া দাওয়া করে, ওখানেই বিশ্রাম নেয় এবং পরবর্তীতে রাত 2:30টার দিকে তারা মালামাল লোড করে, প্লাস্টিকের মালামাল যেটা নিয়ে যাবে ঢাকার লালবাগে। লোড করে তারা 3টার দিকে ওখান থেকে রওনা হয়ে আবার একই পথে ব্যাক আসতেছিল। আসার এক সময় তারা ঢাকা আশুলিয়া মহাসড়কের, এটা আশুলিয়া বাজারের ওইখানে যে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের 81 নম্বর পিলারের ওইখানে এসে তাদের এই অটো ভ্যানটি নষ্ট হয়ে যায়। অটো ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ার পর 2 জন মিলেই অনেক চেষ্টা করে অটো ভ্যানটি ঠিক করার জন্য, কিন্তু অটো ভ্যানটি আর ঠিক হয় না।
স্টার্ট করতে পারে না। পরবর্তী 9 তারিখ, যেহেতু 8 তারিখ রাতে রওনা দিয়েছে, 9 তারিখে 11টার দিকে তারা ওইখানে দুইজন মিলে অটো ভ্যানের উপরে যে পলি ছিল সেই পলি দিয়ে তারা ওইখানে বিশ্রামে যায়। তো বিশ্রাম নেওয়ার সময়ও আবার তারা দুইজন মিলে ওইখানে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবনের এক পর্যায়ে যে ডিসিস্ট সুজন হাওলাদার, সে ওখানে শুয়ে রেস্ট নিচ্ছিল, আর আসামি মারুফ উঠে এসে আবার চেষ্টা করে যে অটো ভ্যানটাকে চালু করা যায় কিনা। তা চালু করার এক পর্যায়ে সে দেখে যে দুইজন মিলেও চেষ্টা করে, যেটা করতে পারে নাই। এক পর্যায়ে সে দেখে যে একটা তার পুড়ে গেছে, তো সেই তারটাকে সে চেঞ্জ করে আবার যখন লাগায় অটো ভ্যানটা স্টার্ট নেয়। কিন্তু অটো ভ্যানটা যখন স্টার্ট নেয় তখন এই যে ডিসিস্ট সুজন হাওলাদার সে ঘুমিয়ে পড়ে ওখানে। তখন সে প্ল্যান করে যে না, অটো ভ্যানটা আর তাকে দিবে না, সেইটা নিয়ে চলে যাবে। এটা তার মাথায় আসার পর সে ওখানে অটো ভ্যান থেকে, অটো ভ্যানের বক্সে চাপাতি ছিল, সেটা আগে থেকে জানতো একটা চাপাতি থাকে, সেই চাপাতিটা সে বের করে সুজনের কাছে চলে যায়। সুজনের কাছে গিয়ে প্রথমে সুজনের মাথার কাছে গিয়ে ওখানে একটা বড় পাথর ছিল, সেই পাথর উঠে প্রথমে সুজনের মাথায় আঘাত করে ঘুমন্ত অবস্থায়। আঘাত করার পর তার মাথা ফেটে যায়, এখান দিয়ে মাথা ফেটে পুরো রক্তাক্ত হয়ে যায়। পরবর্তীতে সে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই যে চাপাতি দিয়ে তার গলা পোঁচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত করার পর সে ওই চাপাতিটা ওখানে পাশে একটু পানি আছে, সেখানে ডোবার মধ্যে সে একটা ফেলে দেয়, আর তার ডেড বডিটাকে ওই পলি দিয়ে পেঁচিয়ে রাখে। পেঁচিয়ে সে ওই, যেহেতু অটো ভ্যান স্টার্ট নিয়েছে, সেই অটো ভ্যানটা স্টার্ট করে সে চলে যায় গাবতলী। গাবতলী যাওয়ার পর তার এই অটো ভ্যানটার চার্জ শেষ হয়ে যায়। তখন যেহেতু মালামাল নিয়ে তাকে লালবাগে যেতে হবে, সে আরেকজনকে ফোন দেয় অন্য একটা অটো ভ্যান নিয়ে আসার জন্য। অন্য এক ব্যক্তি অটো ভ্যান নিয়ে এসে সেই মালামালগুলোকে শিফট করে আর এই অটো ভ্যানটাকে পিছনে ট্যাগ করে নিয়ে এই অটো ভ্যানটাকে টেনে নিয়ে চলে যায়।